আর যখন জিনা বেবিচার যত বেশি বাড়বে, তত ঘূর্ণিঝড়ের পাওয়ার, তত ভূমিকম্পের পাওয়ার আরো বাড়তে থাকবে। এগুলা সিগন্যাল, রেড সিগন্যাল, আমাদের বুঝে আসে না। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে এগুলা সব আমাদের হাতের কামাই। কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা আমি আমার মাখলুকাতের প্রতি অনুপরিমাণ জুলুম করি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের প্রতি কোনো জুলুম করেন না। এই যে এত বিপদ আপদ আসে কিসের জন্য? তার কারণ একটাই, আল্লাহ বলেন, হে বান্দা, হে বান্দি, আমি তোমাদেরকে না চাইতে বড় ভালোবেসে আদর করে মহব্বত করে দুনিয়াতে প্রেরণ করেছি, আর তোমরা গুনাহ করে জাহান্নামের দিকে দৌড়াইবা। আমি আল্লাহ তাআলা জাহান্নামে ফেলানোর জন্য তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করি নাই। আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছি, আর এক একজনের বদলা একটা জান্নাত নির্ধারণ করে রাখছি। এখন তোমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছো, আমি আল্লাহ তাআলার এটা পছন্দ হইতেছে না। ওই জায়গা থেকে ফিরানোর জন্য একটা বিপদ দেই, মুসিবত দেই, যাতে তোমরা ওই রাস্তা থেকে ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে রুজু হও, আর তোমরা জাহান্নামের রাস্তা থেকে এসে জান্নাতের রাস্তার দিকে যাও। তৃতীয়ত বলা হয়েছে ওয়াহাফিজাত ফারজাহা, যে তার সতীত্বকে হেফাজত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী, যে পুরুষ দুইটা জিনিসের হেফাজত করবে, আমি তার জান্নাতের জামিনদার। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, এই জবানটাকে যদি হেফাজত করে, আর ওই জবান থেকে যদি অপর মানুষ নিরাপদ থাকে। আর দ্বিতীয়টা হলো, দুই রানের মধ্যখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানকে যে হেফাজত করবে, ওই ব্যক্তির ব্যাপারে জান্নাতের জামিনদার স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত অর্জন করা সহজ যদি আমরা মানতে পারি। কি বলেন ঠিক কিনা? আজকাল আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারতেছি না, যার কারণে আমাদের এই ভয়াবহ পরিস্থিতি। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, যেখানে যত জিনা ব্যভিচার হবে সেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা ভূমিকম্প, সিডর, টর্নেডো দিয়ে বান্দাদেরকে সতর্ক করেন। আমাদের দেশে এখন ভূমিকম্প ঘন ঘন হইতেছে। 5.7 মাত্রায় ভূমিকম্প, এত দীর্ঘ এবং ভয়াবহ ভূমিকম্প বাংলার জমিনে, বাংলার ইতিহাসে আর হয় নাই। তার কারণ, যত বেশি জিনা ব্যভিচারের পাওয়ার বাড়বে, তত বেশি ভূমিকম্পের পাওয়ার বাড়বে। আমাদের তো আজকে বুঝে আসে না। এক সময় 30-40 বছর আগে, 25-30 বছর আগে বিদ্যুৎ সব জায়গায় ছিল না। আমাদের মুরব্বী দাদারা, চাচারা, তারা শান্ত তৃপ্তভাবে ঘুমাইছে বিদ্যুতের সংযোগ ছাড়াই। আজকে বিদ্যুৎ আসছে, আমাদের ভরসা চলে গেছে বিদ্যুতের কাছে। বিদ্যুৎ চলে গেলে আর ঘুম আসে না। আমাদের ভরসা আল্লাহ থেকে দূরে সরে গেছে, আমাদের ভরসা বিদ্যুতে চলে গেছে। এর জন্য বিদ্যুৎ না আসলে এখন আমাদের ঘুম আসে না। আগে আল্লাহর প্রদত্ত বৃষ্টি বর্ষণ না হইলে জমিন থেকে ফসল আশাতীত পাওয়া যায় নাই। এখন আমরা অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে যখন ইচ্ছা তখনই মেশিনের মাধ্যমে পানি দিয়া, সেচ দিয়া ধান উত্তোলন করতেছি, কিন্তু দেখা গেছে আল্লাহর রহমতের বৃষ্টি থেকে আপনি আমি বঞ্চিত হয়ে যাইতেছি। আগে বৃষ্টি যথাসময় না আসলে কত আহাজারি, রুনাজারি, কত কান্না, কত নামাজ, কত চাওয়া ছিল আল্লাহ তাআলার কাছে। এখন চাওয়াও বন্ধ হয়ে গেছে। বৃষ্টি আসে না তো কি হয়েছে, চুষ দিলেই তো পানি গল গল কইরা পড়তে থাকবে, পুরা জমিন ভিজে যাবে। এর জন্য মেশিনের কাছে আমাদের ভরসা চইলা গেছে, আল্লাহর কাছ থেকে ভরসা চইলা গেছে। এর জন্য যথাসময়ে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি পাই না। এর জন্য জেনে রাখবেন, যার আস্থা আল্লাহর প্রতি যেমন, আল্লাহ তাআলা তার আশা পূর্ণ করবে তেমন। যার আশা ভরসা আল্লাহর থেকে যত দূরে, আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়াটাও তত দূরে। আল্লাহর কাছ থেকে সে আশাতীত ফল সে পাবে না। এর জন্য
আমরা যেন সমাজে জিনা বেবিচার অন্যায় না করি, এগুলা থেকে যত বিরত থাকব তত আমাদের দেশ সব রকমের ভয়াবহ ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন। ঘূর্ণিঝড় হবে না, সিডর হবে না, বালা মুসিবত, আগুনি বালা, হাওয়াই বালা, এগুলা থেকে আল্লাহ হেফাজত করবেন যদি মানুষ জিনা বেবিচার থেকে নিজেকে হেফাজত করে। আর যখন জিনা বেবিচার যত বেশি বাড়বে তত ঘূর্ণিঝড়ের পাওয়ার, তত ভূমিকম্পের পাওয়ার আরো বাড়তে থাকবে। এগুলা সিগনাল, রেড সিগনাল, আমাদের বুঝে আসে না। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে এগুলা সব আমাদের হাতের কামাই। কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা আমি আমার মাখলুকাতের প্রতি অনুপরিমাণ জুলুম করি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের প্রতি কোনো জুলুম করেন না। এই যে এত বিপদ আপদ আসে কিসের জন্য? তার কারণ একটাই, আল্লাহ বলেন হে বান্দা, হে বান্দি, আমি তোমাদেরকে না চাইতে বড় ভালোবেসে আদর করে মহব্বত করে দুনিয়াতে প্রেরণ করেছি, আর তোমরা গুনাহ করে জাহান্নামের দিকে দৌড়াইবা। আমি আল্লাহ তাআলা জাহান্নামে ফেলানোর জন্য তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করি নাই, আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছি আর এক একজনের বদলা একটা জান্নাত নির্ধারণ করে রাখছি। এখন তোমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছো, আমি আল্লাহ তাআলার এটা পছন্দ হইতেছে না। ওই জায়গা থেকে ফিরানোর জন্য একটা বিপদ দেই, মুসিবত দেই, যাতে তোমরা ওই রাস্তা থেকে ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে রুজু হও, আর তোমরা জাহান্নামের রাস্তা থেকে এসে জান্নাতের রাস্তার দিকে যাও। দুই বন্ধু একসাথে যাইতেছেন, আপনার চোখে সাপ ধরা পড়ে নাই, আপনার বন্ধুর চোখে পড়েছে। এখন আপনাকে বলবেনই একথা যে বন্ধু তোমার সামনে সাপ, একথা বলার সুযোগ নাই। একথা বলার আগেই আপনাকে ধাক্কা দিয়ে হোক অথবা লাথি দিয়ে হোক রাস্তার পাশে ফেলাইয়া দিল, আপনি স্বাভাবিক অটোমেটিকলি রাগ করবেন যে বন্ধু তোর সাথে এত মহব্বতের খাতির আর তুই আমাকে লাথি দিলে, ধাক্কা দিলে, কাজটা করলে কি? তখন যখন ইশারার দ্বারা দেখায় দেয় যে এটা কি, যখন দেখে এটা সাপ, তখন বলে দোস্ত লাথি একটা কেন 10টাও যদি মারতে, ওই সাপ থেকে আমাকে লাথি দিয়ে বাঁচাইছিস, এটা প্রকৃত বন্ধুত্বের কাজ করছিস। কি বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা বান্দাকে যে মাঝে মধ্যে বিপদ আপদ বালা মুসিবত দেন, ওই গতিতে যদি সে চলতে থাকে তার জাহান্নাম ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই, যাতে করে ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসে। এর জন্য আল্লাহ তাআলা ছোটখাটো মুসিবত দিয়ে বান্দাকে সতর্ক করেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন না কত সুন্দর রাস্তা, রাস্তার মধ্যে মাঝখানে স্পিরিট ব্রেকার দেওয়ার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। কেন দেওয়া হয়? যে রাস্তার দিয়ে গাড়ি চালক গাড়ি চালাইবে তাকে বলা হয় ভাই তুমি আগের রাস্তা যেই গতিতে তুমি অতিক্রম করে আসছো, ওই জায়গাটাও যদি তুমি ওই গতিতে অতিক্রম করো, তুমিও নিজেও মরবা, আরো 10 জনকে মারবা। অতএব এখানে আসার আগে আগে তোমার গাড়ির স্পিরিটকে কমায়া নাও। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে গুনাহের রাস্তায় হাঁটতেছো, গুনাহের রাস্তা অতিক্রম করতেছো, ওই রাস্তায় যদি দিন রজনী কাটাইতে থাকো, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এরকম অতিক্রম করে যদি জাহান কবরে আসো, তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই না। অতএব তুমি ওই রাস্তা থেকে অতিক্রম করে না, তুমি ওই রাস্তা থেকে ফিরতে রাজ হয়ে জান্নাতের রাস্তা অতিক্রম করো। এর জন্য আল্লাহ তাআলা জোর দেয়, মাঝে মধ্যে বালা মুসিবত দিয়ে বান্দাকে সতর্ক করেন যে বান্দা তুমি ওই রাস্তা অতিক্রম করো না, তওবা করো। ইস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখা, রমজান মাসে রোজা রাখো, পর্দা পুশিদা মতো জীবন গঠন করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো, তাহলেই তুমি এই জগৎ অতিক্রম করে যে কবরের জগতে আসবা, এখানে জান্নাতের একটা বালাখানা পেয়ে যাবা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় হাজিরিন,
আমাদের জীবনকে যদি সুন্দর করতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, তাহলে জিনা নামক ক্যান্সার ব্যাধি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা?